যুবক যুবকের তাজা তাজা প্রাণগুলো চলে গেল। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, ঘরের মধ্যে স্ত্রী আছে আর একটা বাচ্চা আছে, আর কেউ নাই। আল্লাহর বান্দা নবীর সাহাবী যুদ্ধে গেলেন, যুদ্ধে কমপ্লিট শেষ করে এরপরে বিজয় হইয়া বাড়িতে রওনা। আল্লাহর কুদরত, ওই মহিলা তার স্ত্রী ঘরে একা, বাচ্চা সহ। আল্লাহর বান্দি কোন রকম কষ্টে জীবন চালায়, ওই বাচ্চাটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরে গেল। আল্লাহর বান্দি ধৈর্য ধারণ করে আছে, রাতের গভীর বাচ্চাটার একটা চাদর গায়ের উপরে দিয়ে ঘুম পাড়ানোর মতো রাখছে। আল্লাহর বান্দা সাহাবী ঘরে আসছেন, সালাম দিয়েছেন, হাসি মুখে স্বামীকে খানা দানার আয়োজন করেছে। এবার খানায় বইয়া স্বামী জিজ্ঞাসা করে, ও বিবি, আমার কলিজার সন্তানটা কই? স্ত্রী একবারও বলে না যে মারা গেছে। আল্লাহর বান্দি কয়, আমগো সন্তানটা ঘুমায়। যুদ্ধের ময়দান থেকে আসছে, আল্লাহর বান্দি চিন্তা করলেন এখন পেরেশানি দেওয়া যাবে না, তো ঘুম হবে না। যুদ্ধে তো অনবরত ঘুম নষ্ট হয়েছে। রাতের বেলা ঘুমায় গেলেন স্বামীও, স্ত্রীও ঘুমায়ছেন, বাচ্চাও ঘুমাচ্ছে। ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়লেন দনজন। নামাজের পরে আল্লাহর বান্দি কেমন বাবার সন্তান, কেমন আল্লাহর বান্দি, আল্লাহর ভয়, স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী মনটা ফ্রেশ? বলে হ্যাঁ ফ্রেশ। একটা কথা বলবো, কষ্ট নিবেন নি? বলে না। বলে কথাটা হলো, আপনার কাছে যদি কেউ কোনো জিনিস আমানত রাখে, রাখবেন নি? বলে হ্যাঁ রাখবো। কয় সময় মতো যদি চায় দিবেন নি? কয় দিব। কয় দেওয়ার পরে মনে কষ্ট আসবে নি? কয় না, আসবে না। আল্লাহর বান্দি স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আল্লাহ দয়া করে আমাদের একটা সন্তান দিছিলেন, বড় আমানত। সন্তানটা গতকাল মরিয়া গেছে, আল্লাহ আমানত নিয়ে গেছেন। এই কথা শুই না আল্লাহর বান্দা সাহাবী একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। এরপরে হুশে আইসা কয়, বিবি আল্লাহর দেওয়া আমানত আল্লাহ নিয়ে গেছেন, আমার কোনো দুঃখ নাই, তবে আমি আশ্চর্য হয়ে গেলাম। মহিলাদের তুলনায় পুরুষের ধৈর্য বেশি, কিন্তু তুমি এমন ধৈর্য ধারণ কেমনে করলা আমি বুঝতে পারি নাই, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার দিল বলে আমার মাওলা তোমারে জান্নাত দিবেন, তবে আজ আবার একটু ওয়াদা দাও, আমারে জান্নাতে যখন যাইবা আমারে নিয়ে যাইবা নি। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা স্বামীকে দিনের পথে কন্ট্রোল করার জন্য আপনার অবদান যথেষ্ট। একজন আল্লাহর বান্দি স্ত্রী যদি স্বামীকে জিজ্ঞাসা করে, ও স্বামী আমার, তোমার ঘরে কষ্ট করে আমি চলবো, কিন্তু কোনোদিন এক পয়সা হারাম ঘরে ঢুকাইবা না, আমার সন্তান নাবালেগ বাচ্চা, ওর রক্ত পবিত্র, হারাম টাকা দিয়ে আমার বাচ্চার রক্ত নাপাক করতে দিব না। একজন স্ত্রী যদি একটু কষ্ট করে হিম্মত করে, ওই ঘরে কোনোদিন হারাম টাকা স্বামী ঢুকাইতে পারে না। এরে আল্লাহ, এই জন্যই তো আল্লাহর নবী বলছেন, বিবাহ করার আগে দেখো তুমি যা জিগাও, দেখবা দিনদারি আছে কিনা। তোমার স্ত্রী কোরআন পড়তে পারেনি, তোমার স্ত্রী যার গর্বে আছে সে নামাজ পড়েনি। একটা দুধের গাভী কিনতে গেলে জিগায়, এই যে গাভীটা নিতেছি কয় কেজি দুধ হয়? কয় 10 কেজি। কয় মায়ের দুধ হইতো কয় কেজি? তাহলে ধারণা হবে মায়ের যদি 15 কেজি হয়, বাচ্চার ওই পরিমাণ হবে। তো একটা গাভীর দুধ খাওয়ার জন্য মায়ের খবর নেয়, আর যেই মেয়েটাকে নিজের আপন বানায়া দুনিয়ার সংসারের বাগান সাজাবে, ওই স্ত্রীর খবর নিল না, তার মা পর্দা করেনি। কারণ পর্দাওয়ালার মাইয়া পর্দাওয়ালা হবে, আম গাছে কোনোদিন কাঁঠাল হবে না। বেপর্দা দয়ুসের ঘরে কখনো কোরআনওয়ালা পর্দাওয়ালা হতে পারে না। কিন্তু আপনিও যে খবর লইবেন, আপনারও তো তলা নাই। আপনি বিয়ার আগে খুঁজতেছেন বিদেশ নেওয়ার ভিসা দিবানি, হারামখোর।
বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও। যারা যৌতুক খাও নিমক হারাম, এদের মতো ডাকাত, এদের মতো জালেম, এদের মতো ইতর, এদের মতো মানবতার দুশমন, নারীর দুশমন আর কেউ নাই দুনিয়াতে। যারা যৌতুক খায় ওরা জালেম, ওরা ডাকাত, ওরা ইতর, ওরা নির্লজ্জ বেহায়া। ওদের মতো নির্লজ্জ কেউ নাই, এদের মতো জালেম কেউ নাই। বিদেশের ভিসা চায়, তো বিদেশের ভিসা দিলে কি করবি? কয় বিদেশ যাবো। বিয়ার কয় মাস পর? কয় 1 মাস পর। বউ লয়ে যাবি? কয় না। থুয়ে যাবি কারদারে? পাহারা দিবে কে? কয় আমার ছোট ভাই আছে না। কি যৌতুক আছে এই এলাকায়? কি হাজি সাহেব ইমানের পাওয়ার কত টের পাননি কিছু? আর এই সংসারে আল্লাহ নেককার সন্তান দিবে, এত সোজা। যৌতুক খাওয়া হারাম, চাওয়া হারাম, দেওয়া হারাম, সম্পূর্ণ হারাম। আল্লাহর আইনও হারাম, সরকারি আইনও হারাম। তাহলে মুসিবত। হাদিস শরীফে ভিন্ন জায়গায় নবী বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানদের জন্য বালাখানা। যত শাস্তি মুমিনরা দুনিয়াতে পাবে, মরণের পরে শান্তি শুরু হবে আর শেষ হবে না। আর যারা আল্লাহ বিরোধী তাদের জন্য দুনিয়া শান্তির জায়গা। যত শান্তি দুনিয়ায়, মরার পরে শাস্তি শুরু, শেষ নেই। নবীজি মুমিনদেরকে দুনিয়ার জেলখানার সাথে তুলনা দিছেন। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। কেন? 1 নাম্বার কথা হলো, জেলখানায় মানুষ যেমন থাকতে চায় না, যারা আল্লাহর খাঁটি মুমিন তারাও দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়াকে আপন বানাবে না, দুনিয়ায় থাকার জন্য পাগল হবে না। জেলখানায় যখন ঢুকে তখন আসামি স্বাধীনভাবে চলতে পারে না। আল্লাহর যারা প্রিয় খাঁটি মুমিন তারাও দুনিয়াতে মন চাইলেই চলতে পারবে না, যেদিক সেদিক যেতে পারবে না, সীমাবদ্ধতা থাকবে। জেলখানার আসামি মন চাইলে ক্ষুধা লাগলেই খানা পায় না। দুনিয়ার মুমিন চাইলেই খানা খেতে পারবে না এবং যা চাইবে তাই পাবে না। জেলখানার আসামির মনে চাই ইলিশ মাছ দিয়ে খাবে, পাবে? পাবে না। যারা আল্লাহর প্রিয় মুমিন এরা দুনিয়াতে যা চাইবে তাই পাবে না। অনেক সময় কাছে আসার পরেও পাবে না। আল্লাহ পরীক্ষা নিবেন, এটাই আল্লাহ পাকের পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করার জন্য একটা পুঁজি লাগবে, যেই পুঁজিটা না থাকলে কিয়ামত পর্যন্ত কোনো মুমিন পরীক্ষায় পাশ করতে পারবেই না। ওই পুঁজির নাম ধৈর্য। ওই পুঁজির নাম কি? ধৈর্য। এই ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য। ইবাদত করতে গিয়ে ধৈর্য লাগবে, না হয় সে ইবাদত করতে পারবে না। এখানে যারা বসে আছেন এটাও একটা ইবাদতের অংশ। কোরআন হাদিসের কথা বলা, দ্বীনের কথা শোনা, এটাও কি ইবাদতের অংশ। এটার দাম কত? নবীজি বলেন, যখন কোনো বান্দা বান্দি দ্বীন শিখার জন্য উলামায়ে আহলে হকের মজলিসে ঘর থেকে বের হয়, প্রত্যেকের সাথে আল্লাহ পাক 70,000 রহমতের ফেরেশতাদের একটা কাফেলা দিয়ে দেয়। আরো আস্তে করে বলেন। আল্লাহ কি আস্তে বললে শুনেন না? বলেন। তাহলে জোরে বলার দরকার কি? এই যুক্তি দিয়া ফজরের 2 রাকাত ফরজ নামাজের কেরাত আস্তে বললে হবে কেন? আল্লাহ আস্তে বললেও তো শুনেন। যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়া কি হওয়া যায়? নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ কেমনে পাওয়া যায়? বুঝে আসুক আর না আসুক, মেনে নিলে পাওয়া যায়। সব কথা বুঝে আসবে এইরকম মেধা জমিনে কারো নেই। এই জন্য কোরআন কয়টা বলেন? হাদিস কয়টা? একটা। আখিরি নবী কয়জন?
এক কোরআনের তাফসীর হাজার রকম কেন? সবার মেধা এক না, এক একজনে এক এক ফর্মুলায় তাফসীর করেছেন, এক এক মেধার উপরে গবেষণা করেছেন, দর্শনের উপরে গবেষণা করে দর্শনের লাইনে তাফসীর করেছেন, এক একজনে এক এক লাইনে তাফসীর করেছেন। গ্রামারের উপরে অভিজ্ঞতা অর্জন করে গ্রামারের সিস্টেমে তাফসীর করেছেন। এক আয়াত এক একজনের তাফসীর আলাদা আলাদা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরাটা নাজিল হয়ে গেল, সবাই খুশি, সাহাবায়ে কেরাম, ইসলাম বিজয় হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, খুশির খবর, আপনি কাঁদেন কেন? খুশির মধ্যে কান্না। বলে কেন? রাসূলের বিদায়ের আওয়াজ এসে গেছে। তো আল্লাহ সবাইকে সব মেধা এককভাবে দেন নাই। মেমোরি আছে না? মেমোরি, কথা বলেন না কেন? মেমোরি, সাইজ, ডিজাইন, কালার কি এক না? 1 GB মেমোরি, 2 GB মেমোরি, 8 GB মেমোরি, 32, 62, সব সাইজ কি? ডিজাইন। বলেন না কেন? সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন, সব ডিজাইন, কালার, ভেতরের কারবার এক, কথা বলেন না কেন? এখন একই মাপের মেমোরি 4 GB ওয়ালা আর একজনের কাছে আছে একই সাইজের কালারের ডিজাইনের মেমোরি 8 GB। 8 GB ওয়ালাকে বলতেছে 4 GB ওয়ালা, তোমার ভেতরে যা আছে সব আমারটায় ঢুকায় দাও। বলে সম্ভব? বলেন, মানে জোর করে ঢুকাও। জোর করে ঢুকাইতে গিয়া হ্যাং হয়ে গেছে, পিসি হ্যাং, মনিটর হ্যাং, গোষ্ঠী শুদ্ধ হ্যাং। কথা ঠিক নেই? এখানে যত মানুষ বসা আছেন মাথার সাইজ কিন্তু এক, কথা বলেন না কেন? কান যেখানে দরকার এখানেই সবারটা সিস্টেম, ডিজাইন, বলেন না কেন? কালার, ভেতরের কারবার এক নেই। কারো ভেতরের মেমোরি 1 GB, কারোটা 2 GB, কারো মাথার ভেতরের জ্ঞানের মেমোরির জিবিটা 8, কারোটা জিবি আছে ঠিক হ্যাং হয়ে গেছে। এরা মাঝে মাঝে হুজুরকে গালি দেয়, মাঝে মাঝে কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাঝে মাঝে রসুলের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? মাথা নষ্ট বলে না মানুষ? মদের বোতল টানতে টানতে পুরা মাথা হ্যাং হয়ে গেছে, নেশা পান করতে করতে দেমাগকে নষ্ট করে ফেলেছে। বউরে মা কয়ে ডাকে, কি পরিমাণ মেমোরি নষ্ট হলে, আছে না নাই? মদের বোতল খাইয়া বউরে কি কয়, কথা বল না কেন? আর স্লোগান দেয়, গোটা দেশের মালিক এখন আমি। বউ বলে, ঘরে তো চাউল নাই, এটা তো বোতলের দোষ, আমার কি? দেখেন আল্লাহ যে মেমোরি দিছেন সবারটা এক না। দেখেন ওলামায়ে কেরামদের মধ্যে, আর এটা আল্লাহর একটা নিজাম, কাউকে পরিপূর্ণতা দিবেন না। কেন? বান্দা পরিপূর্ণ গুণের মালিক হয়ে যেন অহংকারী হয় না যায়। এজন্য আমি মাওলানা, কত সম্মান, এত দাম, এত সুনাম, এত প্রশংসা, কিন্তু আমি মাছ বিক্রি করনেওয়ালার কাছে দুর্বল। ওরে টাকা না দিলে আমার পেটে আর মাছ আসবে না। চালওয়ালার কাছে দুর্বল, দুর্বল না? এখন আমি যদি চিন্তা করি আমি এত বড় দামি মানুষ, আমি ফকিন্নির কাছে কোনোদিন যাব না, মাছও নিব না, তাহলে ভর্তা ছাড়ার জীবনে কোনো খাওয়ান নেই। কথা ঠিক নেই? তাহলে আল্লাহ কয়, হাফিজুর রহমান, তুমি একদিক থেকে অনেক দামি, অন্য দিক থেকে তুমি আর একজনের কাছে দুর্বল। কেন? নিজের বাহাদুরিটারে ওখানে বোল্ড করে দাও। বাহাদুরি বলতে কিছু করা যাবে না, বাহাদুরি করার ক্ষমতা থাকলে একমাত্র আল্লাহর আছে, আর কারো। আচ্ছা, আপনি টাকাওয়ালা, খুব টাকার মালিক, টাকা পয়সার অভাব নাই, আপনার টাকায় মনে হয় কথা কয়, কথা ঠিক না?
কিন্তু আপনার টাকা যতই থাক, আপনি এখন ঢাকা যাবেন, আপনার সুন্দর প্যারাডো গাড়ি আছে, আপনি চালাতে পারেন না, এখন আপনি একজন ড্রাইভার নিতে হবে, গরিব। আপনি যদি বলেন গরিবের সাহায্য নিব না, তো রিক্সায় চলা ছাড়া উপায় নাই। আল্লাহ এভাবে সমাজকে কন্ট্রোল করে দিছেন, ব্যালেন্স করে দিছেন। প্রত্যেকটা মানুষের সহযোগিতা না করা পর্যন্ত কেউ আগাতে পারবে না। কি সরকারের আপনারা ভোট না দিলে সম্ভব? প্রশাসন সাপোর্ট না দিলে সম্ভব? বলেন, কোনোদিন সম্ভব না। প্রশাসন যদি হাত গুটায় নেয়, তাহলে এক সাইড কানা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের কাছে দুর্বল। নিজাম আল্লাহ করে দিয়েছে, কারণ মানুষ যেন অহংকারী না হয়, আবার একেবারে দুর্বল বানায় দেন না, যাতে কেউ তাকে সম্মানই দিবে না। একটা মুচি জুতা সেলাই করে, তারও কিছুটা সম্মান আছে না নাই? একজন বড় ডিসি সাহেব রাস্তায় হাঁটতে গিয়ে জুতা ছিঁড়ে গেছে, এখন কি করবে? এবার মুসির কাছে যাওয়া লাগবে নি? বলেন না কেন? মুসির কাছে জুতা দেওয়ার পরে সে কিছুক্ষণ বসতে হবে বা অপেক্ষা করতে হবে, কোনো লোক দিয়া পাঠাইতে হবে, জুতার জন্য অপেক্ষা করতে হবে, কালি করতে হবে জুতায়, সেজন্য একজন গরিবের কাজের দরকার। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে যে একদিকে সম্মান দিবেন, অপর দিকে আবার অহংকার বেজার হয়ে যাবে। কি ওয়াজ নিবেন আজকে বাড়িতে? এই একটা ওয়াজ নিয়ে যান যে জীবন ভর আর জুতা পানিতে ফেলবো না। বিড়ালের খানা, কুকুরের খানা, জিনের খানা নষ্ট করবেন কেন? খবরদার। রাসূলের সুন্নাত শরীরের জন্য মহা ঔষধ। রোজা, এই যে রমজান গেল, কত আল্লাহর বান্দা রোজা রাখে নাই, আছে না নেই? একদল হাসতে হাসতে বলছে, আমি রোজা রাখবো কেন, আমার ঘরে কি ভাতের অভাব? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ওরে রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, ইহুদিরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ওদের নাম আলাদা, সিস্টেম আলাদা, ওরা না খাওয়ার সাধনা করে, আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। আবার একদল রোজা রাখছে, তারাবি বলে নাই, এখানে আশিকে রাসূলের কেউ নাই। আবার তারাবি পড়েছে কিন্তু পুরাটা 20 রাকাত পড়ে নাই, আছে না নাই? কিও ভাই পড়লা পুরাটা কেন পড়লা না? কয় আমার ঘুমের ভিতরে নবীর সাহাবী ওমরের সাথে ঝগড়া হয়েছিল, এই জন্য আমি 20 রাকাত পড়ি না। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, এই যে এখানে এত মানুষ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, পুরা আশিকে রাসূল এখানে বয়ে রয়েছে। টাটকা আশিক চায়ের দোকানে গিয়ে কইবে ওয়াজটা যাই হইছিল, কিন্তু অমুক জায়গা দিয়ে বাদ দিয়ে গেছে। কে কইব যে 24 ঘন্টা সুন্নতের বিরুদ্ধে চলে, সে বলবে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইলেন রে যুবক, 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। পাস করার জন্য একটা পুঁজি লাগবে, ধৈর্য। ধৈর্য নামের এই পুঁজি অর্জন করলে 5টা জিনিসে পাস। 1 নাম্বার যেই জিনিসটা দিয়া আল্লাহ পরীক্ষা নিবেন, ওই জিনিসের নাম হলো ভয়। মিনাল খাউফি ওয়াল জু', 1 নম্বরে হলো ভয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ভয়। বান্দা তুমি পর্দা করলে আল্লাহ খুশি, তোমার ম্যাডাম বেজার, শালি দুলাভাই বেজার, আল্লাহরে বেজার করবা না তোমার ম্যাডাম রে বেজার করবা, এটাই হলো তোমার ইমানের পরীক্ষা। ভালো করে বুঝো। আবার আরেকটা ভয় আছে মানুষের পক্ষ থেকে, ভয় যদি এখানে কোরআনের বয়ান দাও, একদল বলে হতে দিব না, আছে না নেই? এই ভয়ে কি তুমি আল্লাহর দ্বীনের কাজ ছাইরা দাও না মজবুত করে ধরো, এটাও তোমার পরীক্ষা।
ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের পক্ষ থেকে ভয়, যদি আল্লাহকে মানো তোদের উপরে আক্রমণ। ইসরায়েলিরা এত ভয় দেখানোর পরে ফিলিস্তিনের মুসলমানরা বলে কল্লা দিব, তারপরও আল্লাহর ঘরের ইজ্জত রক্ষার জন্য পিছপা হব না। এক আল্লাহর বান্দা, দুই ছেলে শহীদ হয়ে গেছে, সন্তান দুইটা নাই, মানুষের ঘুরে ঘুরে মিষ্টি খাওয়ায় আর হাসে। সাংবাদিকরা কয় তুমি হাসো কেন, মিষ্টি খাওয়াও কেন? বলে আমি আল্লাহর শুকর আদায় করি, আমার দুইটা সন্তান শাহাদাতের দরজা দিয়ে জান্নাতে চলে গেছে, আমি অনেক আনন্দিত, আমিও রেডি হইতেছি, এই পথে আমিও চলে যাব। আর আমগো দেশের কিছু কুলাঙ্গারেরা কয় নবীরে গালি দিছে, কোন দেশে না ফ্রান্সে, বাঙালি হুজুরেরা লাফায় কেন? বলেনি কথা বল না কেন? এখানে লাফালাফি করে কেন? তুমি বুঝবা কি ভালোবাসা? একটা মাইয়ার জন্য একটা যুবক কামড়ে যাবে, আম্মা কয় তোরে এমপির মাইয়া এনে দিব, দরকার নেই, আমার ফেতনি বালা। একটা মাইয়ার জন্য তুই জীবন দিয়ে পাইলি কি? তার ঘামের থেকে মেশকের ঘেরান, কয় না। তাহলে তার জন্য জীবন দিবি, কয় ভালোবাসা। নেতার জন্য জীবন দেয়, দলের জন্য জীবন দেয়, ব্যক্তির জন্য জীবন দিতে পারো। যেই মানুষটা একটা মানুষের জন্য জীবন দেও, আমি বান্দা যেই নবীর আদর্শের কারণে আজকে এই সম্মানের চেয়ারে বসছি, আল্লাহর মুহাব্বতে আমি কেন সেই দিনের জন্য, নবীর জন্য জীবন দিব না? এটা তুমি বুঝবা না। এর নাম ভালোবাসা। এর নাম কি? ভালোবাসা। তোমারে, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? এই তাল মিলেও না, হাসা কইরা কও আসলেই কি আল্লাহ এক? সাক্ষী দাও। তোমার নবী আমার নবী, বলো। তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কাবা আমার কাবা, তোমার কালেমা আমার কালেমা, তোমার আমার দুনিয়াতে আসার সিস্টেম নাকি শুধু মেঘনাওয়ালারা লঙ্গি ভরে আসছিল নাকি? বিদায় বেলার সিস্টেম কি? কাফন হবে তিনটা, আমি বক্তার একটা বেশি, রিক্সার ড্রাইভার গরিব হওয়ার কারণে কাফন একটা কম, সবার কয়টা? তিনটা, মহিলাদের পাঁচটা, ঠিক নি? প্রধানমন্ত্রী মহিলা, তিনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তার সম্মানে 5 কাপড়ে একটা বেশি হবে, হবে? আহা, কালারও না, কালার আলাদা। তাবলিগওয়ালাদের কালার একরকম, কি চরমনেওয়ালাদের কালার আর এক রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে এমপি, কে মন্ত্রী, কে রাজা, কে প্রজা, সবার কাফনের কালার এক, সংখ্যাও এক। কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, থাকবে? তাহলে আজকে আমি বক্তা হইয়া যত ভাব দেখাই, তুমি যত ভাব দেখাও, সব ভাবওয়ালার ভাব সাদা কাফনে শেষ, শেষ, মরার আগেই শেষ। এরে নবীর আশিক, কবরের সাইজও নাকি মেঘনাওয়ালাদের কবর 7-8, সবার সাইজ? কবরে জানাজা পড়ায় মাটি দিয়া যখন বিদায় হবে, ফেরেশতা কয়জন? 2 জন। প্রশ্ন 3টা, কয়টা? আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বিধর্মীকে যেই প্রশ্ন, মুমিনেরও সেই প্রশ্ন, সবার বেলায় একই প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আহা, কেমনে ওয়াজ করব? আপনারা তো ওয়াজ ভালো বুঝেন, না বুঝলে কি আমাকে ভুল ধরে? ভালো বুঝেন। আচ্ছা, আপনার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আপনার আমার নবী এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, তাই তো? কথা বল না? তাহলে আপনার টুপি পরতে লজ্জা লাগে আর আমার টুপি না পরলে লজ্জা লাগে, বিষয় কি? আপনার দাড়ি কাটতে মজা লাগে, রাখতে লজ্জা লাগে, আর আমার কাটতে
লজ্জা লাগে, আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি না ঢুকলে লজ্জা পাই, বিষয় কি? আজকে তো বয়ান হিন্দুদের করা দরকার ছিল, আপনাদেরকে বয়ান করবো কেন? আপনারা আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, বয়ান আপনাকে করবো কেন? যেখানে যাই মা বাবার খেদমত করার হুজুর ওয়াজ করে। সেদিন মিডিয়ায় একজনে শুনাইলো যে সন্তান বাবার ইচ্ছা রকম ভিডিওতেছি, এটা আবার ভিডিও করে ছাড়ছে। কত বড় কুলাঙ্গা! এরে যুবক, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমাকে বয়ান কেন? অথচ পায়ে ধরে ধরে 12টা মাস তোমাদের পেছনে দৌড়াই, বিনয়ের সাথে ওয়াজ করি, মনে হয় তোমার টাকার কেনা গোলাম। এরপরেও তুমি নামাজ পড়তে চাও না, রোজা রাখতে চাও না, মা বাবার খেদমত করতে চাও না। মোবাইল একটু মায়ের খবর নিবা, বাবার খবর নিবা। অনেক সন্তান আছে এতটুকু করে না, ঠিক না? মোবাইলের উন্নতি, ঘরে ঘরে মোবাইল, সন্তান যে কয়জন, সদস্য যে কয়টা, মোবাইল সেই কয়টা। বিদেশ থেকে আসবে বড় হাদিয়া মোবাইল, শাড়ি লাগবে না, গহনা লাগবে না, লাগবে মোবাইল, দামি মোবাইল। হ্যাঁ, ভালো আবার খারাপ। এরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের দ্বারা পরীক্ষা নিবেন, ধৈর্যের সাথে বান্দা পাস করতে হবে। জীবন চলে যাবে, আফসোস নাই, তারপর আল্লাহকে বেজার করা যাবে না। কি যাবে? আচ্ছা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ সমস্ত বিধর্মীরা ইসলামের বন্ধু না দুশমন? সবাই স্বীকার করেন। আচ্ছা, শুধু এরা না, আমাদের মধ্যে কিছু আছে না দুশমন? কথা বলেন। ওই যে কোরআনের আওয়াজের মাইক একটু কমাইয়া দাও, বহু বন্ধু আছে। গানের আওয়াজ কমাও, এরকম কোনো বন্ধু হয়নি। কথা ঠিক না? এই যে উপজেলা চেয়ারম্যান সাহেব বলছে না যে আমি 5 বছর আছি, তো ওয়াজ মাহফিল চলবে, বন্ধ হবে না। কথা বলেন না কেন? হেও একজন চেয়ারম্যান, আর এক জায়গায় আর এক চেয়ারম্যান কেছে এনে ওয়াজ হতে দেওয়া হবে না, হেও ভিআইপি চেয়ারম্যান। আছে না নাই? এটাও ইমানের পরীক্ষা। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, আল্লাহর ভয় সব বেজার হতে পারে, আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহর ভয়ের পরীক্ষা 2 নাম্বার পরীক্ষা হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ক্ষুধার দ্বারা উদ্দেশ্য নিছেন রোজা। অনেকে ক্ষুধার তৃষ্ণায় রোজা রাখতে পারে না, এটাও ইমানের বড় পরীক্ষা। আমি মরতে রাজি, আল্লাহর বিধান আমি লঙ্ঘন করতে রাজি না। আবার একদল আমার গ্যাস্ট্রিক বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে, আমি রোজা রাখবো কেন? আরে আল্লাহর আশেক বান্দা তো এই নিয়ত করবে যে না, রোজা আমার রোগের ঔষধ, ইনশাআল্লাহ রোজার কারণে আমি সুস্থ হয়ে যাব। এই উল্টাটা ধরছে। ভাইরা আমার, ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। না খাইয়া বান্দা দিনের জন্য কষ্ট, আল্লাহর মোহাব্বত ক্ষুধার দ্বারা পরীক্ষা। আজকে দেখছেননি কিছু মানুষ মুমিন আছে, একটু খানা দানায় যদি কষ্ট পায় দৌড়ায় যায় লোন আনার জন্য, হারাম টাকায় ব্যবসা করবে। অথচ আল্লাহর নবীর কথা, রসুল আল্লাহর কথা কোরআনে স্পষ্ট, যারা হারাম টাকায় সুদের টাকা লাগায় ব্যবসা করবে, 24টা ঘন্টার সেকেন্ডে 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 মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনি যদি সুদের সাথে জড়িত থাকেন, আপনার জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ লেখা হবে। পুরুষ যদি জড়িত থাকে, মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে। আল্লাহর মোহাব্বত বড় কঠিন জিনিস। এই যে একটু আগে বললাম, আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আপনার নবী আমার নবী এক, কোরআন এক, অথচ আপনারে বয়ান করা লাগে কেন? এরপরও বয়ান করিয়াও তো লাইনে আনা যায় না।
বয়ানের পরেই কেউ আবার তওবা করে, আবার কেউ চায়ের দোকানে গিয়া বিরোধিতাও করে। আমার বলার দায়িত্ব মানবেন কিনা সে দায়িত্ব আপনার। রসুলের তরিকায় বিয়া করেন, স্বামীও শান্তিতে থাকবে, স্ত্রীও শান্তি পাবে। প্রথম মাইয়া দেখতে গেছে 13 জন, বিয়ে করবে একজন, 13 জন যাবে কেন? এটা আমার বন্ধু বান্ধব, তো বলা যায় না কার পছন্দ হয়ে যায়। প্রথমেই বিসমিল্লাহ এই আকাম, ঠিক নেই? অথচ ইসলাম কত শান্তির ধর্ম, কত নিরেট ভেজাল মুক্ত। যে মেয়ে বিয়া করবে শুধু সেই ছেলে দেখবে, বাবাও দেখার অধিকার নাই। বিয়ার আগে বাবাও দেখতে পারবে না মেয়েকে। আছে কই রাসূলের সুন্নাত? শান্তি খুঁজে ওই এক পিসাবের কাছে এক মুরিদ গিয়া কয়, হুজুর সবাই বাচ্চা কোলে নিয়ে আব্বু আব্বু কয় মজা করে, আমার একটু দোয়া করেন আমিও যেন একটা বাচ্চা পাই। তো পিসাব কয় 1 বছর অপেক্ষা করছি, 1 বছর পর দেখে কোনো সন্তান এয় না। হুজুরের দোয়ায় কি অ্যাকশন নাই? হুজুরের কাছে গিয়া কয়, হুজুর কি দোয়া করলেন পরের বাড়ি খাইয়া, কোনো অ্যাকশন নাই, বাচ্চাও পাই না। হুজুরকে আমার দোয়া তো অবশ্যই কবুল হওয়ার কথা। বিয়া করছো? কয় না, বিয়া করিয়ে। তো বিবাহ না করে সন্তান চাওয়া আশা যেমন বোকামি, রসুলের তরিকা জবাই করে শান্তির আশা করাটাও বোকামি। এরপরে মহারানা ডরে, হ্যাঁ 5 লাখ 10 লাখ বাহাদুর। যারা রসুলের মোহাব্বত অন্তরে রাখেন, পাক্কা নিয়ত করেন মোহরে ফাতিমি সারা কোনো বিয়া হবে না। আমাদের এক ওস্তাদ দেখছি, বিয়া পড়াইতে গেলে যাই দেখতেন মোহরে ফাতিমি সারা যদি কইতো 5 লাখ, আসতে ওইটা আড়া। কি হুজুর? মোহরে ফাতিমি সারা বিয়া পড়াই নাই, পড়ামো না, মাস্তানি চলবে না। বিশাল বড় মজলিস, হুজুরের আনছে হায়ার কইরা, হুজুরে গেলে বিয়া শেষ। এখন হুজুর কি করি? কিটি নাই, মোহরে ফাতিমিতে আসতে হবে। তাহলে স্বর্ণ টর্ণ দিয়ে দেই 5 লাখ টাকার, 10 লাখ টাকার দাও, মোহর হতে হবে ফাতিমি। আর এখন এখানেও একটা চূড়ান্ত বাটপারি, চূড়ান্ত ধোঁকাবাজি, একটা মেয়েকে আটকানোর জন্য এই ফাইজলামি করে। কিছু বন্ধু বান্ধবরা পরামর্শ দেয়, মোহর বাড়াও, 5 লাখ ধরো, 10 লাখ ধরো, সাইরে দিলে যাবে কই চান্দু। আর মোহর না দিয়া যখন দেয় না, কয়ে বাসর রাইতে মাপ লইয়া লাইছে। আর এক শয়তানি, মাপ লইলে আবার কোর্টে উঠলে দেওয়া লাগে কেন? কিসের মাপ? এরপরে আসেন বিয়ে যখন রেডি, এবার গায়ে হলুদ, হারাম 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 হারাম, গায়ে হলুদের এই ছাতা মাতা সব হারাম। 5 তলা বিল্ডিং কাঁপতেছে রাত্র 12টায়। ইমাম সাহেব কয়, কি হাজি সাহেব? কয় দাওয়াত পান নাই? কি? আমার মাইয়ার বিয়া না, গায়ে হলুদ চলতেছে ছাদের উপরে, সম্মিলিত নাচ গান চলতেছে ওখানে। এই বিয়ে শান্তি হবে কি? আপনার আকল কি বলে শান্তি হবে? কোনদিন হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। এরপরে বিয়ার পরে মাইয়ার বাড়ি অনুষ্ঠান ইসলামে নিষেধ। অনুষ্ঠান হবে ছেলের বাড়ি। হ্যাঁ, মাইয়ার বাবায় যদি খাওয়াইতে চায় তাহলে মুষ্টিমেও মানুষ গিয়া খাও, জনমের মতো যাইয়া এর ফকির বানায় না, খাইয়ে সব। আমরা কইছি জামু 100, উনি 100-র আয়োজন করছে। যাওয়ার সময় গুইনা দেখে যে 299 জন রেডি। এবার মাইয়ার বাবার পলানের অবস্থা। এরপরে সব ভেজালে ভেজালে এই সংসার কেমনে শান্তির হবে? আল্লাহ হেদায়েত দান। হায় হায়, আল্লাহ মাফ করেন। সব কথা বলাও যায় না, মুখে লজ্জা লাগে বলতে। যে আকাম হয় এই সমস্ত বিষয়ের মধ্যে, মুখে বলতেও লজ্জা লাগে। ভিডিও টিডিও কইরা তসনস কইরা ফেলা, পর্দা কোনো ভালাই নেই। 2-1 হুজুর দাওয়াত দেয়, যদি গজব টজব এত ফিরাইব কি? বিয়ার অনুষ্ঠান মানে একটা মিনি সিনেমা হল। তো হুজুরের দাওয়াত দিছে ইমাম সাহেব, হুজুরে দেয় সর্বনাশ, এখানে ঢুকি কেমনে? তো হুজুরের আমাকে বারান্দায় পর্দার ওই পাশে ওখানে বল খাওয়ান দিয়া মনে 4টে বাজে দিকে ধুমধাম খাওয়ান, হুজুরের খবর নেই। হুজুরে টেলিফোন করে, ধরেও না।
হঠাৎ করে সর্বনাশ, হুজুর আমনেই নেই, এই তাড়াতাড়ি খানা দাও। হুজুরের দিয়ে ওই সিফা দিয়া হেরে বিদায় দিছে। এদিকে আসা যাইব না, হুজুরের সব জাহান্নাম, হুজুর ওই সিফায় বয়ে থাকবে। এই হইল অবস্থা। বিবাহের শান্তি কিভাবে হবে? পার্লার নিয়ে যেই পরিমাণ সাজায়, নাম কালা মানুষের আস্থা জোনাকির আলো বানায় না, চিনা যায় না এটা মানুষ না অলুমান। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করে। রাগ করতেছেন আপনারা? আপনাদের শান্তির জন্য বইলা গেলাম কথাগুলো। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, কারো উপরে আক্রোশ নাই। আমার একটা যুবক কলিজার মানুষ, সে শান্তিতে জীবন যাপন করবে। জীবনের আপন স্ত্রী, স্ত্রীকে শান্তির জন্য একজন নেককার দরকার, কোরআন পড়নেওয়ালা দরকার, ভালো মায়ের সন্তান আন। আর নিজেও নিয়ত ভালো করো, দুই হাতে কামাই করব, কোনদিন ফকিন্নির মতো শ্বশুর বাড়ি 1 টাকাও চেয়ে নিব না। তোমার আল্লাহ হাত দিছে না, তুমি ফকিন্নির ভাব ধরো কেন? ওই যে সাংবাদিকরা ঢাকার শহরে 2-1টারে ধরে, ভিক্ষা করে হাত নাই, খুইজা টুইজা বাইর করে বস্তার মশা খুইলে দেয় যে হাত সোজা। আরে ভিডারে ভিডা, এই হলো আমাকে অবস্থা। আল্লাহ 2টা হাত দিছে, বেটা জিদ নাই, তুই না পুরুষ, তুই কি মহিলা? তোর জিদ নাই, জিদ করবি, নিজের পায়ে দাঁড়ায় বিয়া করবো, শ্বশুর বাড়ির থেকে ফকিন্নির মতো 1 টাকাও চেয়ে নিব না, বরং শ্বশুরের গোষ্ঠী সুদ্ধা আমি কামাই করে খাওয়াবো, বাহাদুরির সাথে চলবো, বউ যেন কোনোদিন চোখ তুলে কথা বলতে না পারে। সন্তানও ডাকে একদিন বড় হইয়া, হৃদয়, বাবারে বাবা কয় না, হৃদয়। বাবাকে কি রে কয়, ডোন্ট মাইন্ড। মায়েরে ডাকে বেবি। মানুষের সামনে যদি এরম হয় তো উভয় কি? একটা জুতার বাড়ি খাওয়া ভালো। সন্তান আব্বুও ডাকে না, আম্মুও ডাকে না, হৃদয় আর বেবি ডাকে। কি করা যায়? ঘটক সাহেব বুদ্ধি দাও, তুমি না মাঝখানে আছো। বুদ্ধি দিয়া কয় কোনো বুদ্ধি নাই, জুতার বাড়ি ছাড়া তো একটা বুদ্ধি আছে। বাচ্চাটারে মাঝখানে বসাইয়া তুমি আর স্ত্রী 2 পাশে, একবার তুমি বউরে কবা আম্মু, বউ তোমারে কইবা আব্বু। এইভাবে কয়েকবার রিহার্সাল দাও তো সন্তান আব্বু শিখবে, নয় আর ছাড়া কোনো তাবিজ নেই। ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ডের কি পরিমাণ জুতার বাড়ি, এবার হিসাব কর। হাসো। সারা দুনিয়ার বেঈমানের মধ্যে আব্দুর রহমান নামে কোন সন্তান আছে? কথা বলেন। বেঈমানদের মধ্যে আব্দুর রহমান নামে কোন সন্তান আছে? রহিমা নামে কোন মেয়ে পাবেন? তুমি মুসলমানের বাচ্চা, কোরআন হাদিসে নাম নাই। তোমার নাম সবুজ কেন? তোমার বাবার নাম গম্বুজ কেন? তোমার নাম বৃষ্টি কেন? হাসি কেন? খুশি কেন? ইসলামে তোমার নামের অভাব পড়েছে। সন্তানের নাম বিপদ, বিপদ সন্তানের, সাগর, নদী। নির্লজ্জতার চূড়ান্ত সীমায় চলে আসে। আগে নাম রাখার জন্য আলেম ওলামার কাছে যাইতো, 7 দিন হইল, হুজুর একটু খেজুর মুখে লইয়া দেন, আর আমার একটা সন্তান হয়েছে, নাম রাইখে দেন। এখন আর দরকার নাই, গুগলে সার্চ দিয়ে নাম বের করছে, নাম বের করছে, নাম রাইখে দিয়েছে। উল্টা পাল্টা নাম, এটি মুখে আনতেও লজ্জা লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। শান্তির জিন্দেগি চাইলে রসুলের আদর্শের বাইরে কোনো শান্তি নেই। সমস্ত দুনিয়ার বিধর্মীরা এই কথা মানতে বাধ্য। এই জন্যই তো দলে দলে মুসলমান হয়, হিন্দু মুসলমান হয়, খ্রিস্টান মুসলমান হয়, ইহুদি মুসলমান হয়। মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের বুঝাইতে পারলাম না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ভয়ের মাধ্যমে পরীক্ষা, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, সম্পদের ঘাটতির মাধ্যমে মানি। ইমাম শাফিঈ বলেন এখানে যাকাত উদ্দেশ্য। কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দিবে না, জরিমানা মনে করবে, অথচ যাকাত আল্লাহর বিধান। সংক্ষেপে বলে ফেললাম, যাকাত দাও, মাল থেকে দান সদকা করো, এটা বড় পরীক্ষা। 4 নাম্বার, জানের ঘাটতি।
আল্লাহ সন্তান দিয়ে নিয়ে যাবেন, আবার অসুস্থ বানায় রাখবেন। আল্লাহর মুহাব্বতের পরীক্ষা। তুমি এই জায়গায় ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে চলো। 5 নাম্বার ফলের দ্বারা পরীক্ষা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ফল দ্বারা উদ্দেশ্য তোমার সন্তান। মহিলাদেরকে আল্লাহ কোরআনে বলছেন এরা জমিনের ক্ষেত, ক্ষেতের ফসল হলো সন্তান। এই সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন সম্পদ আর সন্তান হলো তোমার পরীক্ষার বস্তু। আল্লাহর কাছে যদি পাস করতে চাও সন্তানটারে নেককার বানাও। ও যুবক, তোমাকে আমি এতক্ষণ বয়ান যাই করলাম একবারও কিন্তু বলি নাই আমগো মতো হুজুর হও, স্কুল কলেজ ছেড়ে দাও, একবারও বলি নাই। তাবলীগ চরমনাই না করলে উজানি না গেলে জাহান্নামে যাইবা বলি নাই। তুমি যে লাইনে থাকো আমার দাবি একটা, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো ব্যবসা করো বাধা নাই। তবে অনুরোধ তুমি নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবা না, মুরব্বির দোয়া নিয়ে ভালো ব্যবহার নিয়ে চলো। তুমি ডাক্তার হলো তোমার সম্মান থাকবে আকাশ বরাবর। তুমি মরিয়া গেলে তোমার নামে ইতিহাস লেখা হবে সুনামের সাথে। তুমি ইঞ্জিনিয়ার হও তোমার সম্মান থাকবে সবার উপরে দেশব্যাপী। তুমি একজন প্রফেসর হও তোমার সুনাম হবে সারা দেশব্যাপী। যদি তুমি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো, তুমি উলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলতে পারো, আজকে থেকে তৈরি হও। স্কুলে পড়ি কলেজে পড়ো আর যেখানেই থাকো একটু চিন্তা করো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে আজকে তাকায় দেখো নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে, তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, নদীর মধ্যে জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আজকে থেকে তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা এখন থেকে তওবার নিয়ত করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আর কখনো কারো উপরে জুলুম করবা না। ও যুবক, মুরব্বিদের দোয়া নিয়ে উলামায়ে কেরামের পরামর্শে নবীর তরিকা মানিয়া চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ওদায়ার মালিক গুনাহের বোঝা নিয়ে হাত তুলেছি, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা গুনাহগার, জাহান্নামের আসামি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন।
বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমতের চাদর বিছায়া দেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনের খাদেম বানায় দেন, মুখালেফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমন থেকে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল পরিবার, আয় আল্লাহ ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায়া দেন। ও দয়ার মালিক, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন।